আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12 রবিউল আউয়ালে যে কোনো সময় নির্জনে বসে এই দোয়াটি মাত্র 40 বার পাঠ করবেন। আপনার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি লক্ষ কোটি টাকা ঋণ থাকলে আল্লাহ তাআলা সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন ইনশাআল্লাহ। আপনি মানসিক দুশ্চিন্তা, মানসিক টেনশন, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রী অশান্তিতে ভুগতেছেন, আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, 2025 সালের রবিউল আউয়াল 6 সেপ্টেম্বর রোজ শনিবার, 6 সেপ্টেম্বর রোজ শনিবার আমরা শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শনিবারের মাগরিবের আগ পর্যন্ত আমরা আমল করব ইনশাআল্লাহ। এই দিনে আপনি এই দোয়াটি মাত্র 40 বার পাঠ করবেন। আপনি লক্ষ কোটি টাকা ঋণ থাকলে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন। আপনি যদি খুবই অভাবে থাকেন, আল্লাহ তাআলা আপনার জন্য গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এমন জায়গা থেকে টাকা আসবে, এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, 12 রবিউল আউয়াল আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। আমরা 12 রবিউল আউয়ালে সারা দিন আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করব এবং নির্জনে বসে এক বসে আমরা 41 বার এই দোয়াটি পাঠ করব। আপনার উযু থাকুক বা না থাকুক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি শিক্ষার আগে আসুন আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও তাইলে এই দোয়াটি পড়ে চাও। দুনিয়া উল্টে গেল, তোমাকে আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফিরাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া পড়ে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহর দরবারে কিছু চায়, আল্লাহ তাকে কখনোই খালি হাতে ফিরান না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের অনেকের মনে অনেক আশা, অনেকের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা। আমরা অনেকে মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তায়, পারিবারিক অশান্তিতে ভুগতেছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি যদি বেশি বেশি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলছেন, আল্লাহ তাআলা আমাদের কথা শুনবেন, আল্লাহ তাআলা আমাদের কথা কখনোই ফেলে দিবেন না। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি আমরা সকলে জানি, কেউ শুদ্ধ জানি, আবার কেউ জানি না। সেই দোয়াটি আমরা, প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আমরা অনেকে জানি কিন্তু অশুদ্ধ, আবার শুদ্ধ জানি, অশুদ্ধ জানি, অনেকে আবার জানিও না। এই দোয়াটি আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে 12 রবিউল আউয়ালের সেই দোয়াটি শিক্ষা দিব ইনশাআল্লাহ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম বলবেন না, বলবেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করার জন্য চেষ্টা করব। খাইতে, ঘুমাইতে, শুইতে সব সময় আমাদের মুখে যেন এই দোয়াটি থাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়ে কেউ যদি আল্লাহর দরবারে কিছু চায়, আল্লাহ তাকে কখনোই খালি হাতে ফিরান না। 12 রবিউল আউয়াল 6 সেপ্টেম্বর রোজ শনিবার আমরা শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শনিবারের মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় আমলটি করব। আল্লাহ তাআলা আপনাকে গরিব থেকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার তাকদীর খুলে দিবেন, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদা। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদা। দোয়াটি হলো কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদা। আমার সাথে সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদা। আবার
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদা। আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদা। আমরা এই দোয়াটি শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শনিবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় এই দোয়াটি আমরা 40 বার পাঠ করব। আল্লাহ তাআলা আপনার আমার কপাল খুলে দিবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।